হঠাৎ ডান পেটের ওপর তীব্র ব্যথা, সাথে বমি ও অস্বস্তি। তড়িঘড়ি করে ডাক্তারবাবুর কাছে গেলেন। আপনার পাশেই যে ডাক্তারবাবু আছে তার কাছে গেলেন। ডাক্তারবাবু দেখে শুনে ওষুধ দিলেন, না ব্যথা কমলো না। আবার নিয়ে গেলেন, একটা ইঞ্জেকশন দিল, লিখে দিল কাল সকালে একটা আল্ট্রাসাউন্ড করে আসুন। আল্ট্রাসোনোগ্রাফি? হ্যাঁ, এতবার বমি হচ্ছে, পেটে ব্যথা, অনেক কিছু হতে পারে। কিন্তু আল্ট্রাসাউন্ড করলেন, হঠাৎ আল্ট্রাসাউন্ড এলো আপনার গল ব্লাডারে স্টোন। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু রিপোর্টটা দেখে বলল আপনার গল ব্লাডারে স্টোন, আপনি আর্জেন্ট সার্জেনের সাথে যোগাযোগ করুন, অপারেশন করতে হবে। অপারেশন? সামান্য বমি পেটে ব্যথা থেকে অপারেশন? আমি তো বাইরের কিছু সেরকম 2-1 দিনের মধ্যে খাইনি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আগে কিন্তু এত গল ব্লাডারে স্টোন পাওয়া যেত না বা ছিল না। হঠাৎ আজকাল যেন গল ব্লাডারে স্টোন হওয়াটা খুব বেড়ে গেছে। আমাদের হসপিটালেও যত অপারেশন হচ্ছে জেনারেল সার্জারিতে, তার 75% হচ্ছে এই কোলেসিস্টেক্টমি বা গল ব্লাডারের অপারেশন। আচ্ছা, গল ব্লাডার বা কোলেসিস্টেক্টমির যে অপারেশন এত বেশি হচ্ছে বললেন ডাক্তারবাবু, গল ব্লাডারটা কি, ঠিক কি কাজ করে আমাদের শরীরে? এই ছবিটার দিকে বারে খেয়াল করুন। গল ব্লাডার হলো আমাদের লিভার, এই বড় অর্গানটা লিভার, আর তার তলায় এই যে সবুজ রঙের ছোট্ট থলি মতো দেখছেন, এইটা হচ্ছে গল ব্লাডার। লিভারের তলায়, ঠিক গল ব্লাডার ফসার মধ্যে লিভারের তলায় বসে থাকে। এর কাজ কি? কাজ হলো লিভার আমাদের শরীরে পিত্ত তৈরি করে। পিত্ত কিছুক্ষণের জন্য লিভার থেকে বেরিয়ে এই থলিতে জমা থাকে। এবার আপনি যখন ফ্যাট খাচ্ছেন, তেলে ভাজা খাচ্ছেন, বিভিন্ন রকম পরোটা খাচ্ছেন বা ফ্যাট জাতীয় ভাজাভুজি খাচ্ছেন, তখন এই ফ্যাট হজমে এই পিত্ত আমাদের পেটের নাড়িভুঁড়িতে আসে, সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে, সেখানে ফ্যাট ভাঙতে এবং হজম করতে সাহায্য করে। কোথা থেকে আসে? লিভার থেকে বেরিয়ে বললাম গল ব্লাডার একটু জমলো, ওই গল ব্লাডার যখনই ফ্যাট খাবেন, উত্তেজনা পেয়ে ছাড়বে, পিত্তটা এসে সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে ফ্যাটকে ভাঙবে, মানে গল ব্লাডার থেকে আসে। মানে পরিষ্কার কথা, ফ্যাট হজম করতে সাহায্য করে। কিন্তু যখন বাইলের ভেতরে, মানে গল ব্লাডারে যখন পিত্তটা জমা রয়েছে কিছুক্ষণের জন্য হজমের ঠিক আগে, তখন তার মধ্যে যদি কোলেস্টেরল বেশি হয় বা একরকম পিগমেন্ট, সোডিয়াম টোরোকোলেট গ্লাইকোলেট, এটা হচ্ছে পিত্তর একরকম পিগমেন্ট, রঞ্জক কণা, যদি জমে যায় এবং দীর্ঘক্ষণ সেটা যদি গল ব্লাডারের ভেতরে থাকে, তখন ধীরে ধীরে তা পাথরে পরিণত হয়। আর সেই পাথরেই একদিন রূপ নেয় তীব্র যন্ত্রণা। হঠাৎ করে শীত করছে, বমি, পেটে ব্যথা করছে, সোনোগ্রাফি করিয়ে ধরা পড়ছে গল ব্লাডারে স্টোন। তাহলে গল ব্লাডার কি, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, সব তো বুঝলাম। তাহলে ডাক্তারবাবু যে বললেন এত বেশি গল ব্লাডার স্টোন পাচ্ছেন, কারণটা? এবার কারণগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, বদলে যাওয়া খাবার। এখন দেখবেন ফাস্ট ফুড, যখন মানে কাজের প্রয়োজনে বলুন বা চটজলদি খাবারের প্রবণতা খুব বেড়েছে, বার্গার, বিরিয়ানি, তেলে ভাজা, মিষ্টি। সন্ধ্যের সময় একটা ব্যস্ততম রাস্তার ধারে গেলেই দেখবেন ফাস্ট ফুড, অতিরিক্ত তেলে ভাজা, রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলো যেন বেশি চলছে। মোমো, চিকেন, চাউমিন, বার্গার, এগ রোল। মানে কি খাচ্ছি? অতিরিক্ত কোলেস্টেরল ঢুকছে শরীরে। আর এই অতিরিক্ত কোলেস্টেরল কোথায় জমে যায় বলেছি? বাইলের মধ্যে, পিত্তর মধ্যে, পিত্তথলিতে। আর এই অতিরিক্ত কোলেস্টেরল জমে যাওয়াটাই হচ্ছে গল ব্লাডার স্টোন, মানে পিত্তথলিতে পাথর তৈরি হওয়ার প্রথম ধাপ। তাই বিশেষ করে অতিরিক্ত ভাজাভুজি, অতিরিক্ত মিষ্টি, প্যাকেটজাত ফুড গল ব্লাডার বা পিত্তথলির প্রধান এবং প্রথম শত্রু, যেন ভেতরে পাথর তৈরি হচ্ছে। কারণ 2 নম্বর কারণ কি? দ্রুত ওজন কমানো। একটা নতুন ট্রেন্ড এসছে, জিমে যাচ্ছে সবাই, হেলথ কনসাস, ডায়েট চার্ট মেনটেন করছে, হঠাৎ করে ওজন কমানো, ফ্যাটি ফ্ল্যাবি হয়ে যাচ্ছে অফিসে, বা একটা বডি শেমিংয়ের ব্যাপার আছে, জিমে গিয়ে হঠাৎ করে আপনি ক্র্যাশ ডায়েট করলেন এবং জিমে গিয়ে ব্যায়াম করা আরম্ভ করলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, খুব দ্রুত যদি ওজন কমান, তাহলেও গল ব্লাডারে স্টোন হতে পারে। কারণ শরীর যখন খুব দ্রুত ফ্যাট ভাঙে শরীরে, লিভার অতিরিক্ত কোলেস্টেরল ছাড়ে বাইলের মধ্যে, ফলাফল আবার পাথর হওয়ার টেন্ডেন্সি বাড়লো। কোথায়? গল ব্লাডারের ভেতরে। কারণ নম্বর 3, মহিলাদের মধ্যে একটু বেশি পাচ্ছি আমরা। কেন?
40 ঊর্ধ্ব মহিলা তার হরমোনাল চেঞ্জ হচ্ছে। গল ব্লাডার স্টোন মহিলাদের মধ্যে বেশি, কারণ ওই যে বললাম ইস্ট্রোজেন হরমোন গর্ভাবস্থা, মহিলাদের মধ্যে তো বেশি হরমোনাল চেঞ্জ ইস্ট্রোজেনের জন্য হয়। গর্ভাবস্থা বা বিবাহের পর থেকে 40-42 অবধি যখন মেনোপেজ না হচ্ছে, তার মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভের ব্যবহার, এই যে হরমোনগুলোর ব্যবহার বা হরমোনগুলো গল ব্লাডারের মধ্যে কোলেস্টেরল বাড়ায়। গল ব্লাডারের মধ্যে কোলেস্টেরল বাড়লে কি বলেছি, স্টোনের ঝুঁকিটা বাড়ে। 4 নম্বর কারণ কি, অলস জীবন। সারাদিন এখন আমরা অফিসে বসে কাজ করছি, সারাদিন মোবাইলে স্ক্রোল করে বেড়াচ্ছি। আগেকার মানুষ কি হাঁটতো, কাজ করতো, পরিশ্রম, ঘরে পরিশ্রম, বাইরে পরিশ্রম। এখন একটু বসে কাজ করার টেন্ডেন্সি। হ্যাঁ, এখন দেখবেন অনবরত চেয়ার আর স্ক্রিন। ঘরে মা বোনেরাও কাজ করছেন, কিন্তু যেমন ধরুন আগে কুটনো কাটা, বাটনা বাটা এগুলো তো কমে গেছে, এখন মিক্সার গ্রাইন্ডারে করছে, যার ফলে পরিশ্রমটা একটু কমেছে সার্বিকভাবে, যাই বলুন। আর কম নড়াচড়া মানেই ধীর গতিতে হজম, বাইল জমে থাকা। অনেকক্ষণ পিত্তথলির মধ্যে পিত্তটা জমে আছে, স্টোনের সম্ভাবনা এটাও বাড়ায়। বিপদের লক্ষণ কি করে বুঝবেন, হতে পারে পেটের ডান দিকে এই রকম জায়গায় ঠিক লিভারের তলায় হাত দিয়ে তীব্র ব্যথা যদি থাকে, পেটের ডান দিকের ওপরে তীব্র ব্যথা, খাওয়ার পরই একটা অস্বস্তি, পেট আইঠাই করছে, একটা যেন উদ্গার উঠছে, হঠাৎ করে তীব্র বমি, প্রজেক্টাইল ভমিটিংয়ে ছিটকে দূরে পড়ছে, জন্ডিস। কখনো অবহেলা করবেন না, কারণ কখনো কখনো স্টোন আটকে যায়। অনেক সময় এই যে গল ব্লাডারটা দেখছেন লিভারের তলায়, এই লিভার থেকে যে পথে পিত্ততে এলো, গল ব্লাডারে এলো, গল ব্লাডার থেকে যে পথে পিত্তটা পেটের সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে আসবে, সেখানে অনেক সময় স্টোন আটকে যায়। এটা আরও বিপদ। ইনফেকশন হতে পারে, এক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এমনকি ইমার্জেন্সি অপারেশনও করতে হতে পারে। তাহলে কিভাবে বাঁচবেন? স্বাস্থ্যকর খাবার খান, হাঁটা চলা বাড়ান, জল খান, এটাই একমাত্র বাঁচার উপায়। সমাধান আছে এছাড়াও, কম তেলযুক্ত খাবার খাবেন, নিয়মিত হাঁটবেন, এটা কিন্তু ভীষণ বড় ওষুধ। হঠাৎ করে ওজন কমাতে গিয়ে ক্র্যাশ ডায়েট করবেন না। হঠাৎ করে ক্র্যাশ ডায়েট করাটা হঠাৎ করে ডায়েট কন্ট্রোল করাটা, অতিরিক্ত দ্রুত ওজন কমাতে যাবেন না। পর্যাপ্ত জল খান, ওজন নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, গল ব্লাডার স্টোন কিন্তু একদিনের গল্প নয়, ভাইরাল ফিভার নয়, 5-7 দিনে জমেনি। আপনি ইন্স্যুরেন্সে অপারেশন করতে যাবেন, আপনার মেডিক্লেম ইন্স্যুরেন্সে গল ব্লাডার অপারেশন করতে যাবেন, ল্যাপারোস্কোপিক, এখন তো ল্যাপারোস্কোপিক মাইক্রো সার্জারি হয়, ল্যাপারোস্কোপিক কোলেস্টেক্টমি করতে যাবেন। গল ব্লাডার কিন্তু মেডিক্লেম কোম্পানিও বলছে মিনিমাম 3 বছর ওয়েটিং পিরিয়ড। আজকে ইন্স্যুরেন্স করালেন, 3 বছরের মধ্যে ধরা পড়লে দেবে না, 3 বছরের পর থেকে দেবে। তার মানে কি, গল ব্লাডার স্টোন ধীরে ধীরে হবে। এই রোগটা খুব ধীরে ধীরে শরীরে তৈরি হয়, একদিনের রোগ নয়, 1 মাসে হয়নি এটা। প্রথম কথা মনে রাখুন, গল ব্লাডার স্টোন একদিনের রোগ নয়, স্লো প্রসিডিওর। আপনার শরীরে ধীরে ধীরে এটা জন্ম নিচ্ছে, জীবনযাত্রার ভুল থেকে জন্ম নিচ্ছে। তাই আপনি যদি সতর্ক হয়ে যান, এটা কিন্তু আটকে দিতে পারেন। তাই আজ থেকেই বদলান, আজ থেকেই উপরোক্ত যে সমাধানগুলো দিলাম, আপনার অভ্যাসের যে পরিবর্তন করার কথাগুলো বললাম, সেটা করুন, কারণ সেটাই আপনার ভবিষ্যৎ। যদি না করতে পারেন, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। আর ভিডিওটি যদি উপকারী মনে হয়, যদি ভিডিও থেকে নতুন কিছু তথ্য পান, গল ব্লাডারের এই যে স্টোন হওয়া এবং কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এই যে অপারেশন অতিরিক্ত বেড়ে গেছে, যদি মনে হয় এটা ঠেকাতে চাইছেন, নিজের প্রিয়জনদের বাঁচাতে চাইছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।